বন্ধুরা, ব্যানার্জি টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে মোবাইল থেকেই করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়াটি জানিয়ে দেব আপনাদেরকে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। যে লিঙ্কটি রয়েছে সেটা আমার ডেসক্রিপশানেও থাকবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু 15ই ফেব্রুয়ারির মধ্যে 15ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে যে এই যে অ্যাপ্লিকেশনটা অনলাইন প্রসেস এবং অফলাইন প্রসেস বোথ কিন্তু কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপর চলে আসি রেজিস্ট্রেশন প্রসেসে। এই যে লিঙ্কটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের ওপর যদি আপনারা ক্লিক করেন এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে আসবে, স্বনির্ভর বাংলা আর বাংলার যুবসাথী। আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে নতুন, এই ওয়েবসাইটে আসবেন, এখানে দেখবেন যুবসাথী, বাংলার যুবসাথী বলে একটি অপশান রয়েছে, ক্লিক টু অ্যাপ্লাই, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই ক্লিক টু অ্যাপ্লাইয়ে যেই আপনি ক্লিক করবেন, একদম নিচে একটু আসলেই দেখতে পাবেন ফার্স্ট যে স্টেজটা, যেখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনি করবেন, সেখানে অ্যাপ্লাই আর চেক স্ট্যাটাস এই দুটি অপশান পাবেন, এবং কি কি ডকুমেন্ট লাগবে আপনার সেগুলো কিন্তু এখানে পরিষ্কার দেওয়া আছে। মাধ্যমিক এবং মাধ্যমিকের মার্কশিট আর মাধ্যমিকের অ্যাডমিট পিডিএফ অনলি 2 এমবির মধ্যে হতে হবে। কিন্তু আমি একটা কথা বলে রাখি, এখানে কিন্তু 2 এমবির যদি আপনি সাইজ করেন, ফাইল সাইজ করেন, অনেকেই দেখবেন মানে ফেস করছেন 2 এমবি সাইজ করে দিচ্ছেন কিন্তু ডকুমেন্টটি আপলোড নিচ্ছে না। এর কারণ হচ্ছে এখানে 2 এমবি দেওয়া থাকলেও এর ম্যাক্সিমাম সাইজ কিন্তু 300 কেবির মধ্যে। মানে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ডের যে কপি, কপি অফ ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এগুলো সব কিছুই কিন্তু আপনাকে 300 কেবির মধ্যে স্ক্যান করতে হবে। ফটো এবং সিগনেচারটা কিন্তু আরও কম কেবির মধ্যে স্ক্যান করতে হবে, চেষ্টা করবেন 50 কেবির মধ্যে করতে ফটো আর সিগনেচারটা। বাদবাকি ডকুমেন্টগুলো পিডিএফ করবেন, আর ফটো আর সিগনেচারের ক্ষেত্রে জেপিজি রাখবেন, মানে ইমেজ ফাইল রাখবেন। বাদবাকি ডকুমেন্টগুলো পিডিএফ ফাইল করবেন এবং 300 কেবির মধ্যে কিন্তু করবেন। আচ্ছা, এবার দেখুন এখানে যে অ্যাপ্লাই অপশানটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই অনলাইন অপশানটার উপর ক্লিক করবেন। করলে দেখবেন এখানে থার্ড স্টেজ যেটা রয়েছে সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার চাইবে, এন্টার এ মোবাইল নাম্বার। এখানে কনফিউজ হওয়ার কিছু নেই, এমন নয় যে আধার লিঙ্কড মোবাইল নাম্বার এখানে দিতে হবে, সেরকম কিছু এখানে বলেনি। তো আপনি আপনার কাছে যে অ্যাভেলেবেল মোবাইল নাম্বারটা আছে সেটাই এখানে দিয়ে দেবেন। দিয়ে দেখবেন একটি ক্যাপচা রয়েছে, এই যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা অনেক সময় কিন্তু একটু প্রবলেম করে। সেক্ষেত্রে আপনারা এখানে যে এই যে অ্যারো অপশানটা রয়েছে, এখানে একটা গোল মতো টিক রয়েছে, এটার উপর যদি ক্লিক করেন, রিফ্রেশ বাটন, এটার উপর ক্লিক করলে কিন্তু আবার ক্যাপচাটা রিফ্রেশ হয়ে যাবে। ক্যাপচা এখানে দিয়ে দেবেন, দিয়ে জেনারেট স্ক্রিন যেটা পিন রয়েছে বা গেট ওটিপি, এই অপশানটিতে ক্লিক করলে আপনার সামনে ওটিপি দেওয়ার জন্য একটি অপশান চলে আসবে, মোবাইল নাম্বার থাকবে এবং আপনার ওটিপি দেওয়ার একটি অপশান চলে আসবে। এখানে ভেরিফাই পিন অপশানটিতে ক্লিক করবেন, করলে একদম নেক্সট যে মানে অ্যাপ্লিকেশন প্রসেস যে পেজটা, সেটা অ্যাপ্লিকেশন ফর্ম সমেত এই পেজটা আপনার সামনে চলে আসবে, যেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেখতে পাবেন, আপনার আধার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, এখানে বেনিফিশিয়ারির নাম অর্থাৎ আপনার নাম। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে মাধ্যমিক অ্যাডমিটে বা মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটি রয়েছে সেই নামটিই কিন্তু আপনার এখানে বসাতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে। যদি মিডল নেম থেকে থাকে মিডল নেম অবশ্যই দেবেন। এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যে সমস্যাটা হবে, বৈবাহিক মানে সূত্রে যারা যে সমস্ত মহিলারা রয়েছে, যাদের মানে বিবাহিত মহিলা, তাদের ক্ষেত্রে অনেকেরই কী হয়, টাইটেলটা চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলব যে এখানে কিন্তু পরিষ্কার মেনশন করে দেওয়া হয়েছে, এখানে কোনো কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মানে মাধ্যমিক পরীক্ষা এবং অন্যান্য যে সমতুল্য পরীক্ষা রয়েছে সেখানে যা নাম রয়েছে সেই নামই কিন্তু এখানে দিতে হবে। ধরুন আফটার ম্যারেড আপনার আগে টাইটেল ছিল সর্দার, এখন হয়েছে মণ্ডল, সেক্ষেত্রে কিন্তু সর্দারটাই দিতে হবে। এটা মাথায় রাখতে হবে। যাদের উভয় টাইটেল আছে, যদি মাধ্যমিকের অ্যাডমিটে একটাই টাইটেল থাকে তো একটাই টাইটেল যেটা রয়েছে সেটাই দিতে হবে। এবার দেখুন এখানে বলেছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটি আপনার লিঙ্ক আছে সেই নাম্বারটা আপনি এখানে ইনপুট করে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে মেল আইডি রয়েছে, ইফ এনি বলেছে, আপনি এখানে চেষ্টা করবেন আপনার একটি অথেন্টিক মেল আইডি দিয়ে দিতে। এরপর আপনার জেন্ডার চুজ করবেন, মেল ফিমেল না আদার্স। নেক্সট রয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা চুজ করবেন। ডেট অফ বার্থ চুজ করার সাথে সাথে কিন্তু এখানে বলে দেবে যে আপনি এলিজিবল কি না, এলিজিবল কি এলিজিবল নয়, মানে 40 ইয়ার্সের উপর হয়ে গেলে আপনি এলিজিবল নয়, আর 21-এর নিচে হলে আপনি এলিজিবল নয়। তো সেক্ষেত্রে বলে দেবে ডেটটা ফেচ করে যে আপনার বয়স কত হচ্ছে। নেক্সট রয়েছে ফাদার্স নেম, ফাদার্স নেমটা এখানে প্রপার বসিয়ে দেবেন। দেওয়ার পর মাদার্স নেম বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনি কোন কাস্ট থেকে বিলং করেন সেই কমিউনিটিটা এখান থেকে দিয়ে দেবেন, জেনারেল, এসসি এসটি ওবিসি। যদি এসসি এসটি ওবিসি দেন তাহলে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আপনাকে আপলোড করতেই হবে, আর যদি জেনারেল দেন সেক্ষেত্রে আপলোড
আপলোড মানে ডকুমেন্ট আপলোড করার কোনো জায়গা নেই। আচ্ছা, তো এক্ষেত্রে আপনি ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন, আনম্যারিড কি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা। কন্ট্যাক্ট ডিটেলসে এখানে দেখুন একটি হাউস নাম্বার রয়েছে। এইটা কিন্তু একটি কনফিউশনের জায়গা। তো এক্ষেত্রে আপনি কি করবেন, আপনার হাউস নাম্বারটা আপনি পাবেন কোথা থেকে? হাউস নাম্বারের জন্য আপনাকে কিন্তু ভোটার তালিকা দেখতে হবে। আপনার ভোটার তালিকায় পরিষ্কার কিন্তু দেয়া রয়েছে আপনার মানে যে বাড়ির নাম্বারটা সেটা কিন্তু দেয়া রয়েছে। বাংলা যদি আপনি বাংলা ভোটার তালিকা দেখেন সেক্ষেত্রেও পাবেন। ইংলিশ ভোটার তালিকা যদি অনলাইন থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রেও আপনি পাবেন। নেক্সট রয়েছে আপনার পোস্ট অফিসটা দিয়ে দেবেন। তারপর রয়েছে ব্লক, এখানে যারা আপনারা ব্লক এরিয়ায় বসবাস করছেন, মানে পঞ্চায়েত এরিয়ায় বসবাস করছেন তারা ব্লক সিলেক্ট করবেন। আর মিউনিসিপ্যাল বা কর্পোরেশন এরিয়ার জন্য তো মিউনিসিপ্যাল কর্পোরেশন অপশন রয়েছে। পুলিশ স্টেশন দিয়ে দেবেন। এই পুলিশ স্টেশনের ক্ষেত্রে আরেকটা সমস্যা আছে। পুলিশ স্টেশনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে পুলিশ স্টেশন আপনারা পাবেন না। আপনি দেখবেন আপনার পুলিশ স্টেশন হয়তো নাও থাকতে পারে। সেক্ষেত্রে নিয়ারেস্ট কোনো পুলিশ স্টেশন কিন্তু আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে পিনকোডটা আপনি বসিয়ে দেবেন। আচ্ছা, এরপর বলা হয়েছে বোর্ড। আপনি কোন বোর্ড থেকে ওই মানে মাধ্যমিক পাস করেছিলেন সেই মাধ্যমিকের বোর্ড দিয়ে দেবেন। নেক্সট রয়েছে রোল এবং নাম্বার। মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু খেয়াল করে দেখবেন আপনার মানে যদি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস আউট তাদের ক্ষেত্রে কিন্তু রোল এবং নাম্বার দুটোই অপশান আপনার অ্যাডমিট কার্ডে রয়েছে। তো রোলটা এখানে বসাবেন রোলের জায়গায়, নাম্বারটা নাম্বারের জায়গায় বসাবেন। নেক্সট রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোথায় ব্যাঙ্ক রয়েছে সেই মানে যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্রাঞ্চের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড। এটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে বলেছে হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট থেকে কোনো আদার্স কোনো কিছু পান কি না সেটা এখানে আপনি নো করে দেবেন। আর যদি পান তাহলে ইয়েস করে ডিটেলস দেবেন। তবে ইয়েস করলে কিন্তু আপনি এই স্কলারশিপের জন্য বৈধ নয়। আচ্ছা, যাই হোক, তো এখানে নো করার চেষ্টাই করবেন। নো করে সাবমিট বেসিক ডিটেলস এই অপশানটাতে ক্লিক করবেন। সাবমিট বেসিক ডিটেলসে যেই ক্লিক করবেন আপনার সামনে ডকুমেন্ট আপলোডের একটি পেজ চলে আসবে। ডকুমেন্ট আপলোডের জায়গায় মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ডটা আপনি পিডিএফ ডাউনলোড করে মানে আপলোড করে দেবেন, যেগুলো আমি প্রথমেই বললাম। এখানে প্রত্যেকটি ডকুমেন্ট প্রপারলি আপলোড করবেন। করার পর সেভ ডকুমেন্ট করবেন। করার পর আপনার কাছে একটি ডিক্লারেশন আসবে ফর্মের, যে আমি উপরিউক্ত সমস্ত জিনিসগুলি আমার জ্ঞানত সঠিক এবং যদি কোনো রকম কিছু ভুলভাল পাওয়া যায় সেক্ষেত্রে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তো এরকম আর আমার আধার কার্ডটা মানে অথেন্টিকেশনের জন্য আমি সম্মতি দিচ্ছি। তো এই যে এই টিক বক্সটিতে এখানে একটি টিক বক্স রয়েছে, টিক বক্সে টিক দিয়ে আপনি কিন্তু এখানে ফাইনাল সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। করলেই আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি এখান থেকে খুব সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। এই ফর্মটি কিন্তু সরাসরি আপনার মানে সংশ্লিষ্ট অফিসে জমা পড়ে গেল। আপনাকে আর দুয়ারে সরকারে যেতে হবে না। দুয়ারে সরকারে দেখবেন যখন আপনি ফর্মটি ডাউনলোড করবেন, আপনার কিন্তু দুয়ারে সরকারের অ্যাপ্লিকেশন নাম্বার পড়ে অটোমেটিক একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েই কিন্তু ওই ফর্মটি জেনারেট হচ্ছে। এখানে কিন্তু পরিষ্কার করে কোথাও কিচ্ছু বলা নেই যে আপনার ফর্মটি কোথায় জমা দিতে হবে বা কিছু, এরকম কিছুই না। এখানে জাস্ট এইটুকুই বলেছে যে আফটার সাবমিশন সাকসেসফুল সাবমিশন ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড রিটেইন ইট ফর ফিউচার রেফারেন্স, এইটুকুই বলা আছে। তো এখানে নেক্সট কিন্তু কিছু বলেনি যে কোথাও জমা করতে হবে কি না। আমি যতটুকু জানি যে এটা জমা করতে হয় না, এটা অনলাইনেই ভেরিফিকেশন হয়ে যায়। তো এই রইল আপনাদের সম্পূর্ণ প্রসেস। এক্ষেত্রে যদি আপনারা মানে এই যে অ্যাপ্লিকেশনটা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে। ধন্যবাদ সবাই।